বাহ! একদম লক্ষ্মীমন্ত গড়ন। তো তোমার নাম কি? পান চিবোতে চিবোতে জিজ্ঞাসা করল মধুরিমা। অন্তরা। স্বল্প হেসে জবাব দিল মেয়েটি। মা, এখন মডার্ন যুগ, এত লজ্জা পেও না। তুমি মাথা উঁচু করো। বুঝলেন, আমার তো মেয়ে নেই, তাই ঘরের বউকে মেয়ের মতো রাখবো, বলল মধুরিমা। মধুরিমা রায়। বয়স 50 হলেও 40 বছরের মহিলাকেও হার মানায়। এখনো ওর এমন রূপের ছটা। এবার মেয়েটাকে ভালো করে দেখল। খুব সুন্দরী না হলেও সুশ্রী বলা চলে। যত্নে থাকলে জেল্লা আরো খুলবে। মিস্টার রায়কে বললেন, কি গো, মেয়েকে কিছু জিজ্ঞাসা করো। মিস্টার রায় মানে সাধনবাবু সদা হাস্য মানুষ। সব বিষয়ে সিদ্ধান্তের জন্য মধুরিমার বক্তব্যকে প্রাধান্য দেন। এর দুটো কারণ। এক, পরে সমস্যা হলে উনি সেফ থাকেন। আর দুই, এতে পত্নী প্রেম দেখানো যায়। বয়সে বছর 15 ছোট সুন্দরী স্ত্রীকে যে উনি চোখে হারান। মধুরিমা ছিল বলে নাকি উনি উদ্ধার হয়েছেন, মানে ওনার গিন্নি সেই রকমই বলে। যাকে সেই সব কথা। এখন উনি এসেছেন ওনার একমাত্র ছেলের জন্য মেয়ে দেখতে। ছেলের মায়ের রূপের ছিটে ফোঁটা পায়নি। গায়ের রঙও ওনার পেয়েছেন। তবে ছেলে বড় উকিল। উনিও হাই স্কুলের টিচার ছিলেন। বিয়ে দিলেই হলো। আমার তো বেশ লেগেছে, বলে একমুখ হাসি উপহার দিলেন সাধনবাবু। কটমট করে তাকালো মধুরিমা। তারপর পরিস্থিতি সামাল দিয়ে হাত জোর করে বলল, আজ আসি, আমরা খবর দেব। শাড়িটা ছেড়ে ম্যাক্সি পরে হাফ ছেড়ে বাঁচল অন্তরা। দেখলি অন্তু, তোর শাশুড়ির কি চটক। তোকে মনে হয় পছন্দ হয়েছে, বলে উঠল অন্তরার মা। উফ মা, এখন কি আমার শাশুড়ি হয়েছে? হলেও মোটা টাকা নেবে। তাছাড়া আমাকে দেখে কি পছন্দ হবে, বলল অন্তরা। অন্তু, সে তুই যাই বলিস, ওখানে বিয়ে হলে তোর 4 আঙ্গুল কপাল। মা, এখন আমি ওই নিয়ে ভাবছি না। সামনে আমার 3rd ইয়ারের এক্সাম। ওটাতে ফার্স্ট ক্লাস পেয়ে এমএসসিতে ভর্তি হতে হবে। একটা চাকরি আমি ঠিক জোগাড় করে নেব। বেশ আত্মপ্রত্যয়ের সাথে কথাগুলো বলল অন্তরা। সে তো জানি, কিন্তু মেয়েদের বিয়ে তো দিতেই হবে মা, তাই আর কি। চুপ করে যায় অন্তরা। ওদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে ঝাঁসির রানীর মতো প্রতিবাদ মানায় না। ও ভালোই জানে এমএসসি পড়ানোর খরচ ওর বাবার নেই। ওই বড়লোক বাড়িতে বিয়ে হলে ওর বিএড করার স্বপ্ন পূরণ হবে। তাই শাড়ি পরে সংসেজে পাত্রপক্ষের সামনে বসা। অপ্রত্যাশিতভাবে বিনা পণে অন্তরার বিয়েটা হয়ে গেল মধুরিমার ছেলের সাথে। মাকে কনকাঞ্জলি দিয়ে চোখে একরাশ স্বপ্ন নিয়ে ঘর ছাড়ল অন্তরা। রইল পড়ে মেয়েবেলা, রইল পড়ে ওর সাধের পেয়ারা তলা। যে বাড়িটা ওর কলকলানিতে মুগ্ধ থাকত, সেটা মুহূর্তে খা খা মাঠে পরিণত হলো। অন্তরার চোখেও অঝোরধারা নামছে। বুকে পাথর রেখে গাড়িতে চাপলো ও। দিন 15 যেতেই অন্তরা বুঝল ও কোথায় এসে পড়েছে। ওদের 4 জনের সংসারের একমাত্র কর্ত্রী, একমাত্র বক্তা মধুরিমা। শ্বশুর স্বামী যেন ওর হাতের পুতুল। জাদুঘরের বাঁশির মতো ওনার কথা অনুসরণ করে। অন্তরা, আমি শাড়ি পরতে ভালোবাসি, তুমিও শাড়ি পরো। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। কি বলো তো, তোমার শ্বশুরমশাইয়ের একটা সম্মান আছে না? হুটহাট করে চুড়িদার পরে একদম বেরোনো ঠিক হবে না। মাথা নাড়ায় অন্তরা। একদিন শাড়ি পায়ে জড়িয়ে পড়ে যায় ও। সাধনবাবু দেখে বলেন, আস্তে বৌমা, এক্ষুনি বিপদ ঘটাতে যে। ধুর, ওই সব কিছু নয়, আসলে পায়ে লাগিয়ে বাপের বাড়ি বসে থাকার ফন্দি। মুখ বেঁকিয়ে বলল মধুরিমা। চোখ ফেটে জল আসে অন্তরার। মাত্র কয়েকদিনে কি ব্যবহার, কিন্তু লোকের কাছে এমন ভাব দেখায় যেন কত ভালোবাসে। নিজের জন্য স্লিভলেস ব্লাউজ হলেও অন্তরার জন্য অনুমতি শুধু গ্লাস হাতা। অষ্টমঙ্গলার পর হেসেল ছেড়ে দিয়েছে মধুরিমা। আমি অনেক করেছি বাপু, তুমি এবার হাল ধরো। যদিও রান্নার মাসি দুপুরে রান্না করে, বাদবাকি সব একা অন্তরা সামলায়। 1 কাপ চা অবধি করে না মধুরিমা। তবে চায়ের 1 দানা চিনি কম বেশি হলে শোনাতে ছাড়ে না। সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে মধুরিমা। ঘরেই বিউটিশিয়ানকে ডেকে ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর করায়।
অন্তরা ওর শ্যামলাগড়ন নিয়ে খুশি। পড়াশোনা নিয়ে থেকেছে, কখনো সুন্দরী হওয়ার তাগিদও ছিল না। তাই ওর রূপচর্চা আইব্রো প্লাক পর্যন্ত থেকেছে। বৌমা, তুমি কি ফ্রুট ফেসিয়াল করাবে? না মা, আমি কখনো করিনি, আর নতুন করে করব না। বাঁচলাম মনে মনে বললেও মুখে বিউটিশিয়ানকে বলল, আসলে বাবার কাছে তেমন শখ সাধ পূরণ করতে পারেনি তো, তাই অভ্যেস নেই। কথাটা অন্তরার কানে গেল। অন্তরার বাবা আর্থিক অবস্থা এতটা অভিজাত না হলেও মোটামুটি সচ্ছল। কান গরম হয়ে গেল। এত অপমান বোধহয় কেউ ওকে করেনি। মাঝে মাঝে কিটি পার্টির আসর বসায় মধুরিমা। অন্তরা কখনো স্ন্যাক্স বানিয়ে দেয়। পার্টির মধ্যমণি মধুরিমা। অনেকে বলেন, তোর বউ তো বেশ করিতকর্মা। অনেকে আবার বলেন, সে যাই হোক মধুর মতো সুন্দরী না। মুচকি হাসে মধুরিমা। আসলে ও বেছে বেছে অন্তরাকে ঘরে এনেছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, দেখতেও মোটামুটি, আবার শিক্ষিত। বেশি সুন্দরী আনলে ওর রূপের কদর কমে যেত। এর মধ্যে অন্তরা থার্ড ইয়ারের রেজাল্ট বেরোলো, ফার্স্ট ক্লাস। রেজাল্ট শুনে শ্বশুর বাহ বাহ করে উঠল। মধুরিমা চুপচাপ। আশা নেই জেনেও স্বামী অনিমেষকে বলল ও এমএসসি পড়ার কথা। অনিমেষ তো ওর রেজাল্টে খুশি। বলল, দাঁড়াও মাকে বলি। ব্যাস, তাহলে যে ওর পড়া হবে না ভালোই জানতো অন্তরা। শুনে মধুরিমা বলল, এত পড়ে কি হবে, চাকরি? তোর বাবার একটা মান সম্মান আছে না, যা হয়েছে ওটাই ঢের। আর কথা বাড়ালো না অনিমেষ। মুখ নিচু করে চলে গেল। ও যতই বড় জাতরেল উকিল হোক না কেন, মায়ের কাছে জুজু। আড়াল থেকে সবটা শুনল অন্তরা। ও আগেই ওর উচ্চশিক্ষার আশাকে খবর দিয়েছিল, তাও আজ শেষ চেষ্টাটুকু জলে গেল। আগে সেই উজ্জ্বল মেয়েটা আজ যেন নিস্তরঙ্গ নদী। এই কয়েক মাসে কেমন যেন নিষ্প্রভ হয়ে গেছে অন্তরা। মা বাবা জিজ্ঞাসা করলে ভালো আছি বলেই সাফাই দেয়। মধুরিমা বাপের বাড়ি অব্দি যেতে দেয় না ওকে। বলে, তোমার মন খারাপ করলে তুমি টিকে নাও এই বাড়িতে। খুব কষ্ট হয় অন্তরার। মা বাবা এখানে এলেও ওকে তো সেই সব কাজ করতে হবে। ওদের সেই ছোট্ট মেয়ে হওয়া হবে না। ও বলতে পারবে, মা আর একটু ঘুমাই, তারপর চা খাবো? ও পারবে কি কষা মাংস খাওয়ার লোভে বাটি ধরে থাকতে? আরও 1 মাস এইভাবেই কাটলো। অন্তরার বেস্ট ফ্রেন্ড সুরভির বিয়ে। প্রিয় বান্ধবীর সাথে বিয়ের আগে একবার মিট করতে চাইল। অন্তরা ইচ্ছা করে বাইরে দেখা করার কথা বলল। আসলে ওর কাছে এই প্রাসাদ সম বাড়ি জেলখানা, তাই কয়েক ঘন্টার জন্য মুক্ত হতে চাইল। আগে থেকে স্বামী শ্বশুর শাশুড়ি সবার অনুমতি নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল অন্তরা। বৌমা, কি পেট ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। আ ছুটে গেল অন্তরা। দেখে শাশুড়ি পেট ব্যথায় কাতরাচ্ছে। সত্যি এই অবস্থায় কি করে যাবে অন্তরা? তাই যাওয়া ক্যান্সেল করে শাশুড়ির সেবায় নিযুক্ত হলো। কিছু খেলো না শাশুড়ি। ওআরএস খেয়ে শুয়ে রইল। ও আর সাধনবাবু দুপুরে খেয়ে শুয়ে গেল। জল খেতে গিয়ে লক্ষ্য করে জল শেষ। নিচ থেকে জল আনতে উদ্যত হয় অন্তরা। কিন্তু এ কি, শাশুড়ি কার সাথে হেসে কথা বলছে? অন্যদিন হলে কান দিত না অন্তরা, কিন্তু আজ অন্য কথা। যে মানুষ পেট ব্যথায় কাতরাচ্ছিল, সে কি করে? আড়ি পাতে অন্তরা। শুনে শাশুড়ি হেসে হেসে বলছে, কি বলো, কেমন অ্যাক্টিং করলাম? কাজটা কি ভালো করলে মধু? বৌমা কোথাও যায় না। মিনমিনে গলায় সাধনবাবু বললেন, চুপ করো তো, এই তো বউয়ের রূপের স্ত্রী, রোদে পুড়ে আরো কালো হোক আর কি। যাই বলো, বৌমা আমাদের ভালোই হয়েছে। কেমন আজ অস্থির হয়ে পড়েছিল আমার জন্য। অন্যদের। মধুরিমার কথা শেষ হলো না, তার আগে অন্তরা ঘরে ঢুকে বলল, আর আপনি এইভাবে আমার ভালো মানুষের সুযোগ নিলেন? ছি মা। আর দাঁড়ালো না অন্তরা। ওপরে এসে অনিমেষকে ফোন করলো, তুমি ফিরে চলে এলে? আমি গেলে তো ফিরবো। কি হয়েছে অন্তরা? অন্তরা একে একে সব বলল। তারপর কান্না চাপতে না পেরে বলল, আমি আর সহ্য করতে পারছি না, আমি ডিভোর্স চাই, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি সন্ধ্যেতে যাচ্ছি। সন্ধ্যে 6:30। বাড়ি ফিরেছে অনিমেষ। দুপুর থেকে মধুরিমার সাথে একটাও কথা বলেনি অন্তরা। ড্রয়িং রুমে এসো অন্তরা, কথা আছে। হুকুমের সুরে অনিমেষ ডাকলো ওকে। এবার সত্যি ভয় পেল অন্তরা। সত্যি কি ডিভোর্সের জন্য ফর্ম এনেছে?
যদিও অনিমেষ ক্রিমিনাল লয়ার, তাও জোগাড় করতে পারে। যা মাতৃভক্ত হনুমান, পায়ে পায়ে নিচে নামে অন্তরা। ওখানে মধুরিমা আর সাধনবাবু বসে। তোমার সাথে কথা ছিল, বলে অনিমেষ। তিন জোড়া চোখ অধীর আগ্রহে চেয়ে আছে ওর দিকে। অন্তরার বুক ধরাস ধরাস করছে। তবে কি আজই ওর সংসার শেষ? আবার শুরু করে অনিমেষ, বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি অন্তরা, আরো পড়বে। মধুরিমার গালে যেন সপাটে কেউ চড় মারল। কিছুতেই মা ভক্ত ছেলে এ কথা বলতে পারে না, না কিছুতেই এটা মানতে পারবে না। ওদিকে অন্তরার মনে হাজার প্রজাপতির ডানা মেলতে লাগলো। সাধনবাবুর মুখেও হাসি। মা বাবা, তোমার কি মত? বাবু, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে অন্য বাড়িতে থেকে সেটা করো, এখানে থেকে হবে না। এবার ছেলে বেশ জব্দ হবে, ভাবল মধুরিমা। ঠিক আছে, তবে তাই হোক। আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি, এবারও তাই হোক। অন্তরা, আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি দরকারি জিনিস কিছু গুছিয়ে নাও। তখনও চুপ করে থাকে মধুরিমা। বাবু, আমাকেও তোদের সাথে নিয়ে চল। এখানে থেকে আমি নিজের সত্তাকে হারিয়েছি, আমিও এবার স্বাধীনভাবে বাঁচব, বলে উঠল সাধনবাবু। অবাক দৃষ্টিতে তাকায় মধুরিমা। ওর চোখে শুধুই শূন্যতা। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।